জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমোऽयं বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমঃ আচার্যপাদায় নিতাই কৃপামৃতায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রামতারিণে। নমোऽयं বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী প্রচলিত দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরকিশে নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তয়বতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিদম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবচ্চ চ বিষ্ণু ভক্তিপতি দেবী সত্যবত্তৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মুখং করোতি বাচালং পঙ্গুর্লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। সমবেত সমুপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, তা আজ হচ্ছে মাঘী পূর্ণিমা, মাঘ মাসের পূর্ণিমা তিথি, একটা গুরুত্বপূর্ণ দিন। তো ভক্তি রত্নাকর গ্রন্থে বর্ণনা করা আছে যে মাঘী পূর্ণিমায় জন্মিলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তিনি এই মাঘী পূর্ণিমা তিথিতে আবির্ভূত হইলেন। পিতা কৃষ্ণানন্দ দত্ত, খেতরি গ্রাম, রাজশাহী জেলা, বর্তমান বাংলাদেশ। হরে কৃষ্ণ। তো সেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন। তারপরে 6 মাস তিনি ছিলেন, তার পিতা ছিলেন মস্ত বড় জমিদার, রাজা বলা হতো, কৃষ্ণানন্দ দত্ত। এবং 6 মাস পরে তার যখন অন্নপ্রাশন দেওয়া হবে, তখন সেই অন্নপ্রাশনের অন্ন কিছুতেই সে মুখে তুলছিল, মুখ ঘুরিয়ে নিচ্ছিল। তখন সেখানে একজন বৈষ্ণব ছিলেন, তিনি তখন বললেন এই শিশু হয়তো ভগবানের নৈবেদ্য প্রসাদ চাইছে, এই প্রসাদ এই অন্ন সে গ্রহণ করতে চাইছে না। তখন তাকে ভগবান বিষ্ণুর নিবেদিত পরমান্ন প্রসাদ এনে দেওয়া হলো, তা তিনি গ্রহণ করলেন। তখন তার পিতা কৃষ্ণানন্দ দত্ত বললেন, তাহলে এই ছেলেকে আজ থেকে প্রতিদিন ভগবানের নৈবেদ্য প্রসাদই দেওয়া হবে, অন্য কোনো কিছু দেওয়া হবে না। এইভাবে পিতা মাতাকে আশ্রয় করে তিনি বড় হতে লাগলেন। তারপরে সেই গ্রামে একজন বৈষ্ণব ছিলেন, তিনি মহাপূর্ব লীলা কথা জানতেন। তো তিনি এই শিশু নরোত্তমকে মহাপূর্বের যে আবির্ভাব লীলা সপার সদে আবির্ভূত হয়ে কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম তিনি প্রবর্তন করেছেন, সেই মহাপূর্ব লীলা বিষয়ক কথা তাকে শোনাতেন।
এইভাবে নরোত্তম দাস ঠাকুর মহাশয় মহাপ্রভুর প্রতি অনুরক্ত ভক্তে পরিণত হয়ে গেলেন। তো তার পূর্বে একটা মহাপ্রভুর লীলা আছে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবার পূর্বে পরে 5 বছর পরে যখন বৃন্দাবনে যাওয়ার স্থলে তিনি এই বঙ্গদেশে এসেছিলেন। বঙ্গদেশে এসে তিনি নবদ্বীপে অবস্থান করলেন কিছুদিন। তারপরে তিনি কি করলেন, বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। যে তিনি কি করলেন, এই নবদ্বীপ থেকে যাত্রা করে মালদহ রামকেলি গ্রামে গেলেন। সেখানে রূপ এবং সনাতন গোস্বামীর সাথে মিলিত হলেন। তাদের নামকরণ করলেন রূপ এবং সনাতন। তারপরে সেখান থেকে তিনি কি করলেন, মালদহ শহর হয়ে যেখানে গঙ্গা নদী আছে কিছুটা দূরে, তা অতিক্রম করে কানাই নাথশালা গেলেন। তো সেখানে গিয়ে তিনি সেই মন্দিরের গাত্রে যে রাধা কৃষ্ণের বিভিন্ন লীলা বিষয়ক চিত্র আঁকা আছে তার দর্শন করলেন। তারপরে রাত্রে